রসুলপুর গ্রামে বাস করত এক চাষি ও তার বুদ্ধিমান স্ত্রী। কি গো, কদিন ধরে দেখছি বাড়িতেই বসে আছো, এভাবে থাকলে কি সংসার চলবে? এই চৈত্রের রৌদ্রে মাঠ ঘাট সব কিছু শুকিয়ে খা খা করছে। আমি কোনোভাবেই ফসল ফলাতে পারছি না, কি যে করি। এক কাজ করো, কুড়োলটা নিয়ে আমাদের বাড়ির পাশের বনে যাও, কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করো, তারপর চাল ডাল নিয়ে আসো, তবেই বাড়িতে উনুন জ্বলবে। ঘটে একটু বুদ্ধিও নেই, বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারো না। তারপর চাষি তার বুদ্ধিমতী স্ত্রীর কথা শুনে বনের দিকে কুড়োল নিয়ে কাঠ কাটতে গেল। সে কাঠ কাটলো, বাজারে বিক্রি করলো, এভাবে কিছুদিন কেটে গেল। ভারী আয় উন্নতি হতে লাগলো। একদিন কাঠ কাটার পর বাজারে কাঠ বিক্রি করে বাড়িতে এসে চাষি তার স্ত্রীকে ডাকাডাকি করতে লাগলো। কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? তুমি এসে পড়েছ? আমাকে ডাকছিলে বুঝিয়ে? ডাকছিলামই তো বটে। এই রৌদ্রের মধ্যে আমার আর বনে কাঠ কাটতে ভালো লাগে না, মাথাটা খুব ব্যথা করে। যে টাকাগুলো জমিয়েছি তা দিয়েই কিছুদিন চলে যাবে, আমি আর কাঠ কাটতে যেতে পারবো না। পাশের বাড়িতে শুনে এলাম মহাজন নাকি কিস্তিতে গরু বিক্রি করছে। ছেলেকে নিয়ে যাও তো, একটু কথা বলে এসো, যাও। শোন, তুই বাড়ি যা, আমি মহাজনের বেটার সাথে কথা বলে আসি। কেন যে তোর মার মাথায় আবার গরু কেনার ভূত চাপলো, বুঝি না বাপু। সালাম 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 মহাজন, শুনলাম আপনি নাকি গরু বিক্রি করবেন। আরে আরে, রহমত চাষি যে, তা গরু তো বিক্রি করবো বটেই। আমি কিন্তু ধারে গরু বিক্রি করবো না, 3 কিস্তিতে নগদ পয়সায় বিক্রি করবো। তুমি বাবু টাকা দিতে পারবে তো? ও নিয়ে চিন্তা করবেন না, টাকা ঠিক দিয়ে দিব। বেশ বেশ। সকাল সকাল খেয়ে দিয়ে মহাজনের বাড়ি গরু আনতে যেতে হবে। এখন ঘুমিয়ে পড়ো দেখিনি বাপু। আচ্ছা, আমার একটা কথা বলো দেখিনি, হঠাৎ করে তোমার মাথায় গরু কেনার বুদ্ধি আসলো কেন? গরুর দুধ বিক্রি করে আমাদের অনেক টাকা আয় রোজগার হবে, সংসারটা চলবে ভালো করে। এরপর চাষি তার বুদ্ধিমান বউয়ের কথায় গরু কিনলো। বেশ কিছুদিন চলে গেল, তাদের গরুটা বাচ্চা দিল, তারা দুধ বিক্রি করতে লাগলো, সবাই তাদের গরুর দুধ নিতে লাগলো। আমাদের গরুর বাছুরটা বেশ হয়েছে কিন্তু, তাই না? বুদ্ধি করে গরুটা কিনতে বলেছিলে, তাই তো আজ আমরা এত সুখে শান্তিতে আছি। এভাবে সুখে শান্তিতে তাদের সংসার চলতে লাগলো।